হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছো, কত প্রতীকের নামে স্লোগান দিয়েছো। কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো আবার লাঙল, কখনো আবার ফুটবল, কখনো আবার হাত পাখা, কখনো আবার দাড়ি পাল্লা। তোমার হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছো। আল্লাহর জাত ও জালালের কসম, এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার আমলি জিন্দেগির মধ্যে একটা নেকিও কোনোদিন লেখা হয় নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বাবা, কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি হয়, বান্দার পিছনের হায়াতে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিতে আর দেরি করে না। সবাই বলেন আল্লাহু আকবার। এটা হলো একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে জিন্দেগির গুনাহ সব মাফ। এই যে একবার শুরুতে ডাকছেন সব গুনাহ মাফ হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস। এরপরে থেকে আরো যত বেশি ডাকছেন লাভ হয়েছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে থেকে যত বেশি ডাকা হয়েছে তত বেশি মর্যাদা জমিনে বান্দার বেড়ে গেছে। এই জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আসলেন সব নবীদের থেকে তোমার আমার নবীর মর্যাদা বেশি। কারণ কি? যতগুলো কারণ, তার মধ্যে এক নাম্বার কারণ হলো ডাকাডাকি বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না একটু? কি হয়েছে? আপনার আমার নবী আমার রবকে বেশি ডাকছে। সুবহানাল্লাহ। ডাকলে লাভ আছে, এই ডাকে লাভ আছে। কথা কোন ঠিক না বেঠিক? তো একবার ডাকছেন গুনাহ মাফ, এরপরের থেকে যত বেশি ডাকবেন মর্যাদা বেশি বাড়তে থাকবে। এক। দুই নাম্বার, রবকে কেউ যদি জোরে একটা ডাক দিয়া ডাক দেয়, জোরে সর্বোচ্চ শক্তি দিয়ে যদি ডাকে, বুখারী শরীফের হাদিস, তার আমলনামার মধ্যে একটা সুন্নত জিন্দা করার নেকি জমা করে দেওয়া হয়। তাহলে একটু সর্বোচ্চ সুরে জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়া বলেন না একটু আমাদের রবকে। বাবা আরো একটু জোরে আওয়াজ দিয়া বলো না আমাদের রবকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বান্দা যখন আল্লাহকে জোরে একটা আওয়াজ দিয়ে ডাকে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বান্দার আমলনামার মধ্যে সুন্নাত জিন্দা করার নেকি জমা করে দেওয়া হয়। শুধু তাই নয়, বান্দা যখন জোরে একটা আওয়াজ দিয়ে ডাক দেয়, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায়, এই সীমানার বাহিরে ইবলিসের আত্মীয় স্বজনরা ভেগে চলে যায়। আরেকবার ডাক দেন জোরে, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আমাদের রব কে। আল্লাহ পাকের দুইটা পরামর্শ আয়াতের মধ্যে সংক্ষিপ্ত কথা, বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, এক নাম্বার পরামর্শ, আমি আল্লাহকে ভয় করো। এই ওয়াজ বহুত শুনছেন, আল্লাহকে ভয় করার ওয়াজ বহুত শুনছেন, কিন্তু আজকে কিছু নতুন কথা শোনাম, নতুন কথা শোনাম। আল্লাহ আল্লাহ বললেন আমাকে ভয় করো। ভয় করার কথা বইলা কোরআনের আরেক জায়গায় তার পরিচয় তুলে দিল। পরিচয়ের সাথে কথার সাথে কোনো মিল নাই। সুবহানাল্লাহ।
পরিচয় কি দিলেন? আর রহমান, আমি দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আর রহিম, আমি দয়ালু। পরিচয় দিলেন আমি দয়ালু, আবার বললেন আমি আল্লাহকে ভয় করো। বাবা, এখানে একটা প্রশ্ন চলে আসে, দয়ালু ব্যক্তিকে ভয় পাওয়ার কোনো কথা না। জমিনে যারা জালেম হয় এদেরকে দেখে মানুষ ভয় পায়। যারা একজন আরেকজনের উপরে জুলুম করে এই ধরনের মানুষদেরকে দেখে মানুষ ভয় পায়। যাদের কাছে জানের কোনো নিরাপত্তা নাই, ইজ্জতের কোনো নিরাপত্তা নাই, এদেরকে দেখে মানুষ ভয় পায়। যারা চোর, যারা বাটপার, এদেরকে দেখে মানুষ ভয় পায়। ঠিক না ঠিক? আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ কি জালেম? না, এত আজকে কে জোরে করে দেব, আল্লাহ কি জালেম? তাহলে কেন ভয় করার জন্য বললেন? আল্লাহ তো জালেম না, জুলুমকারী না, তেমন ইনসাফকারী বিচারক। হাসরের ময়দান কায়েম হবে, একটা কুকুরেরও বিচার হবে। সুবহানাল্লাহ। কুকুরকে ডাক দিবে, এই জমিনের কুত্তারা সব উঠবে। আল্লাহ পাক মজলুম কুকুরকে ডাক দিয়া বলবে, মজলুম কুকুর, যে জালেম কুকুরটা তোমাকে যতটুকু ওজনের একটা কামড় দিয়েছে, ততটুকু ওজনের কামড় দিয়া তুমি আজকে প্রতিশোধ নাও। জালেম কুকুরকে মজলুম কুকুরটা কামড় দিয়া প্রতিশোধ নেবে। আল্লাহ বলবেন এবার মাটির সাথে মিশে যাও। একটা কুকুরেরও বিচার হবে, কেমন ইনসাফকারী বিচারক। ওই আল্লাহ কি জালেম হতে পারে? জোরে বলতে হবে, আল্লাহ কি জালেম? আল্লাহ কি চোর? আল্লাহ কি বাটপার নাকি? আল্লাহ কি সিটার নাকি? আল্লাহর কাছে ইজ্জতের নিরাপত্তা আছে না নাই? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক কে? বেয়াজ্জতি করার মালিক কে? আল্লাহর কাছে ইজ্জতের পুরোপুরি নিরাপত্তা আছে। জোরে কথা বলেন বাবা, ঠিক না ঠিক? আল্লাহ জালেম না, আল্লাহ চোর না, আল্লাহ বাটপার না। আল্লাহ তাআলার কাছে ইজ্জতের নিরাপত্তা আছে, আল্লাহ সন্ত্রাস না। আল্লাহ পাক বললেন আর রহমান, আমি দয়ালু। দয়ালু ব্যক্তিকে কেন ভয় পাবো? এর বহু কারণ তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরগণ উল্লেখ করেছেন। বাবা, বিশ্ববিখ্যাত তাফসীরকারক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করে বলেন, আল্লাহকে যতগুলো কারণে ভয় করবা, এর মধ্যে দুইটা কারণ আজকে তোমাদের সামনে বর্ণনা করব। বাবা, সবগুলো কারণ বর্ণনা করার মতো সময় সুযোগ হাতে নাই, বহু কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এক নাম্বার কারণ, আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বাবা, কবরের ভিতরে সওয়াল জবাব হবে, প্রশ্ন করা হবে, ধমক দিয়ে প্রশ্ন করবে। ধমকের কথা আসছে, ধমকের মোকাবেলা করার যোগ্যতা আসেনি কার? ফেরেশতাগণ ধমকের মোকাবেলা করার যোগ্যতা আসেনি? যখন ধমক দিয়ে প্রশ্ন করবে, যদি সবকিয়াত না থাকে তো সব ভুলে গেছেন, বলতে থাকবেন। এখানে কি বলবেন? আমাদের রবকে। আরে মিয়া, আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। আল্লাহ, রব্বি আল্লাহ। যদি তোমার সবকিয়াত থাকে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে, তুমি বলবা আমার রব আল্লাহ। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে, বাবা, জমিনে যার সাথে যোগাযোগ ভালো রাখছো, শেখ হাসিনার কথা বলতে থাকবা,
খালেদা জিয়ার কথা বলতে থাকবা, নমরুদ ফেরাউন আবু জাহেলের কথা বলতে থাকবা। আমার রব আবু জাহেল, কেউ বলবে আমার রব ফেরাউন, কেউ বলবে আমার রব শেখ হাসিনা, কেউ বলবে আমার রব খালেদা জিয়া, কেউ বলবে আমার রব জামাতে ইসলামের অমুক নেতা। যদি কথা বলেন যার সাথে যোগাযোগ যেমন হবে সে তাদের কথাই বলতে থাকবে। এই জন্য রব একজন, তাকে মানা চাই, সবাইকে এক করা চাই। ধমক আসবে, এই ধমকের মোকাবেলা করাটা হলো প্রথম নাম্বার স্টেপ। ধমকের এই মোকাবেলা করার দুইটা আমল বুখারী শরীফের মধ্যে আসছে। কয়টা আমল? ধমক থেকে, ফেরেশতাদের ধমক থেকে বাঁচতে কে কে রাজি আছেন একটু হাত উঠায় দেখান। কবরস্থানের উদ্যোগে মাহফিল তো, এজন্য ওইদিকে যাচ্ছে। দুই হাত উঠান, দুই হাত। ধমক থেকে বাঁচার জন্য সবাই রাজি? দুইটা আমলের কথা বলে যাই, খুবই সহজ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম নাম্বার কথাটা বলে দেয়, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। কেউ যদি বলে আমার রব আল্লাহ, কেউ যদি বলে আমার ধর্মটা ইসলাম, কেউ যদি বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে তিনটি কথা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভিতরে যদি কারো মওত হয়ে যায়, আল্লাহর নবী বলেন বিনা হিসাব সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আগামী বছর যদি করো, এই বছর আরেকটু আসতে কম। হায় হায়, কত বড় সংবাদ! কয় কথা বলবেন? কত কথা? যদি আরবিতে পারেন তো আরবিতে বলবেন, না পারলে বাংলায় বলবেন। যে যেই ভাষা জানেন ওই ভাষায় বলবেন। ঘুম থেকে উঠে চোখ দইলা দোয়াটা পড়া বলবেন, আমার রব আল্লাহ। রব কে? ধর্মের নাম কি? জোরে কোন? ইসলামের সাথে সম্পর্ক নাই, দলের সাথে সম্পর্ক। বলবেন কি? ইসলামের চাইতে তো দলের সাথে বেশি সম্পর্ক হয়ে গেছে। তো আপনি তো বলবেন যে আমার দল তো আওয়ামী লীগ, আমার দল তো বিএনপি, আমার দল তো জাতীয়বাদী, আমার দল তো জাসদ, আমার দল তো জামাতি ইসলাম। এগুলো বললে তো আপনার জবান দিয়ে এগুলোই বের হবে। এজন্য দলের সাথে সম্পর্ক বেশি করার চাইতে ইসলামের সাথে সম্পর্ক বেশি করা চাই। যেটা কথা বলেন ঠিক না? দেখুন, ঘুম থেকে ওইটা সর্বপ্রথম কথা বলবেন আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি কথা যদি কেউ ঘুম থেকে উঠা বলে ফেলায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা এই সময়ের ভিতরে যদি কারো মওত হয়ে যায়, বিনা হিসাব বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে। আবার রাতের বেলা শোয়ার আগে যদি কেউ এমন তিনটা কথা বলে, আমার রব আল্লাহ, কেউ যদি বলে আমার ধর্মটা ইসলাম, কেউ যদি বলে আমার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা রাতের বেলা কোন সময় যদি তার মওত হয়ে যায়, বিনা হিসাব বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোন ধমক হবে না, সওয়াল জবাবই হবে না, তো আবার ধমক হবে কোত্থেকে? আল্লাহু আকবার বলেন না একটু। পারবেন তো? কারা কারা পারবেন একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। এক নাম্বার আমল দিয়া গেলাম, আজকে থেকে ঘুম থেকে ওঠার পরে সকালে হবে তিন কথা, ঘুমানোর আগে হবে তিন কথা, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার আমল, ধমক থেকে বাঁচার দুই নাম্বার আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, বাবা কেউ যদি চুল এবং দাড়িগুলাকে সাদা বানায়া কবরে যায়, কবরের ফেরেশতারা তার সাথে ধমক দিয়া কথা বলবে না। সুবহানাল্লাহ। আপাতত এই মুহূর্তে যাদের চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, তাদের জন্য সংবাদটা ভালো না খারাপ? জোরে বলেন একটু। হ্যাঁ,
আর যারা কালো খেজাব লাগায়া চুল দাড়িগুলাকে কালো বানানোর প্রতিযোগিতা করতেছে তাদের কথা কোন ঠিক নয়, আরো জোরে আওয়াজ দিয়া কথা বলেন ঠিক না বেশি। আর যাদের মুখে একেবারেই দাড়ি নেই তাদের হালত কি? তাদের হালত আল্লাহ, অবস্থা বড় ভয়াবহ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আল্লাহু আকবার। দাড়ি রাখা দরকার, ইসলামের বহুত বড় একটা আমল দাড়ি রাখার আমল। সব নবীদের সুন্নত দাড়ি রাখা, সব নবীদের সুন্নত। আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে কোন নবী দাড়ি ছাড়া ছিল না। হাত্তাকে জমিনের সবচাইতে বেশি দাড়ি ফেলাইছে ফেরাউন। কে? এই দাড়ি ফালানোর কারণে হাদিসের কিতাবের মধ্যে বহু কারণ, ক্ষতির কারণ উল্লেখ করছে, শারীরিক ক্ষতি। এর মধ্যে বিয়ারিং 3টা ক্ষতির কথা আপনাদেরকে একটু শুনে সামনের দিকে যাচ্ছি। কষ্ট হইতেছে না আপনাদের? যারা বেশি বেশি দাড়ি ফালাইয়া দেয় শারীরিক বড় 3টা ক্ষতি হয়। এর মধ্যে 1 নম্বর ক্ষতি, যৌবনের শক্তি নষ্ট হয়ে যায়। 1 নম্বর ক্ষতি কি? কথা মনে হয় বুঝেন নাই। 1 নম্বর ক্ষতি হলো যৌবনের শক্তি নষ্ট হয়ে যায়। দলিল কি? ফেরাউন সবচাইতে বেশি দাড়ি ফেলাইতো, এ কারণে ফেরাউনের যৌবনের শক্তি নষ্ট ছিল। আসিয়ার সাথে যখন কোনো উল্টাপাল্টা করতো তখন আসিয়া খালি থ্রেট দিত, এই বেশি কথা কবি, সকালবেলা উঠতে কিন্তু কইয়া দিন, সাবধান। যতগুলো সন্তান হয়েছে কন্যা সন্তান, ছেলে সন্তান একটাও দিতে পারে নাই। আসিয়া বলতো সকালবেলা উঠে আমি বলবো আমার স্বামী কিসের ক্ষুধা, তোমরা বুয়া ক্ষুধার ইবাদত করতেছ, এটা কোনো ক্ষুধা টুধা না, এটা সম্পূর্ণ একটা ভণ্ড প্রতারক। সে যদি ক্ষুধা হতো তার যৌবনের শক্তি দিয়ে আমাকে একটা ছেলে সন্তানের মা বানায় দিত, সে পারে না এটা, কাজেই তার যৌবনের শক্তি নাই। সবচাইতে বেশি দাড়ি ফালানোর এই বদ আমলটা ফেরাউন করছে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা কি ফেরাউনের দলে না মুসা নবীর দলে? মুসা নবীর দলে কারা কারা আছে হাত উঠে দেখাও। সুবহানাল্লাহ। মুসা নবীর দলে থাকলে তো দাড়ি রাখার নিয়ত করতে হইব, তাহলে তো ফেরাউনের দলে থাকা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? নিয়ত করবো তো ইনশাআল্লাহ, নিয়ত করবো তো। 1 নম্বর ক্ষতি, আমার কথা বুঝতেছেন, যৌবনের শক্তি নষ্ট হয়। 2 নম্বর ক্ষতি, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। 3 নম্বর ক্ষতি, ব্রেন শুকায়া যায়। এটা তো শারীরিক 3টা ক্ষতির কথা বললাম। ছোট ক্ষতি না বড় ক্ষতি? আচ্ছা, এর থেকেও আরো বড় ক্ষতি কি? ঈমান আর আমলের ক্ষতি। কথা বলেন ঠিক না? এর থেকে আরো বড় ক্ষতি হলো ঈমান আর আমল। এই দিকে যদি আমি এখন বয়ান শুরু করি তাইলে তো এদিকে অনেক লম্বা সময় হয়ে যাবে। এজন্য এইদিকে বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না, আমি সামনের দিকে যাচ্ছি। দাড়ি রাখার সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, দাড়ি আর ফালাবো না ইনশাআল্লাহ। আমরা সবাই মুসা নবীর দলে, ফেরাউনের দলে না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যতগুলো কারণে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কবরের ভিতরে সওয়াল জবাব হবে বড় ভয়ঙ্কর। প্রশ্ন করা হবে ধমক দিয়া, মার রব্বুক, তোমার রব কে? বাবা, সবক যদি ইয়াদ বেশি থাকে ধমকের মোকাবেলা করার যোগ্যতা তোমার অর্জন হবে। সবক যদি কম ইয়াদ হয়ে যায় ধমকের চোটে তুমি অল্প ইয়াদওয়ালা সবক ভুলে যেতে পারো, ঠিক না বেঠিক? এই জন্য বাবা, ধমক থেকে বাঁচার 2টা আমল। 1 নম্বর আমল, সকালে 3 কথা, সন্ধ্যায় 3 কথা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমল,
যদি কোনো আল্লাহর বান্দা চুল এবং দাড়িগুলাকে সাদা বানায়া কবরে যায়, কবরের ফেরেশতারা তার সাথে ভালো আচরণ করবে, তার সাথে ভদ্রতার সাথে কথা বলবে, ধমক দিয়া প্রশ্ন করবে না। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ আজি ইয়াহিয়া ইবনে আকসাম বুখারী শরীফের দর্শ দিতেছিল। বাবা বুখারী শরীফের দর্শে বইসা হাদিসটা পেয়ে গেল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যদি কোনো আল্লাহর বান্দা চুল দাড়িগুলাকে সাদা বানায়া কবরের ভিতরে যায়, ফেরেশতারা ধমক দিয়া কথা বলবে না। আজি ইয়াহিয়া ইবনে আকসাম একটা লাফ দিয়া দাঁড়ায় গেল। বাবা আয়নার সামনে দাঁড়ায় দেখে একটা দুইটা চুল দাড়ি পাকছে, সব চুল দাড়ি পাকে নাই। মুরিদদেরকে ডাইকা ওসিয়ত করলো, ও আমার মুরিদেরা শুনো, মুরিদেরা শুনো, আমার তো একটা দুইটা চুল দাড়ি পাকছে, সব চুল দাড়ি পাকে নাই। মুরিদেরা এমন হালতে যদি আমার মৃত্যু হয়ে যায়, ও মুরিদেরা শুনো, বাজার থেকে কিছু কৃত্রিম মেডিসিন আইনা আমার চুল দাড়ি গুলাকে সাদা বানায়া কবরের মধ্যে নিয়ে রাখবা। একজন মুরিদ দাঁড়ায়া প্রশ্ন করলো, হুজুর, কেউ কথা না বলে, কেউ কথা না বলে ইস্তেগফার করে সবাই আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম, কসম খায়া বললে আমি হানেস হব না। বাংলাদেশে যত জায়গায় মাহফিলে গেছি, আপনাদের এই মাহফিলের মতো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর আপনাদের উদ্যোগ, এটা আমি কোথাও দেখিনি। বলেন না একটু আলহামদুলিল্লাহ? মানে সারা বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ কাতারে আপনারা আছেন, পরিবেশের দিক থেকে, মাহফিল করার দিক থেকে এত সুন্দর সিস্টেম। কিন্তু সিস্টেমটাকে যেন কেউ এলোমেলো করে, পরিবেশটাকে যেন কেউ নষ্ট না করে, এদিকে খুব খেয়াল রাখার চেষ্টা করবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বলতেছিলাম ধমক থেকে বাঁচার 2 নাম্বার আমল, চুল দাড়িগুলাকে কেউ যদি সাদা বানায়া কবরের ভিতরে যায়, কবরের ফেরেশতারা ধমক দেয়া কথা বলবে না। আজ ইয়াহিয়া ইবনে আকসাম বুখারী শরীফের হাদিসের মধ্যে পাইলো, কেউ যদি চুল দাড়ি সাদা বানায়া কবরে যায়, কবরের ফেরেশতারা ধমক দেয়া কথা বলবে না। আয়নার সামনে দাঁড়ায়া গেল, একটা দুইটা চুল দাড়ি পাকছে, সব বাকে নাই। মুরিদদেরকে ডাইকা জড়ো করলো, এই আমার মুরিদেরা শুনো, এমন হালতে যদি আমার মউত হয়ে যায়, বাজার থেকে আমার না গ্লাসের গোসলের পরে বাজার থেকে কৃত্রিম মেডিসিন আইনা আমার চুল দাড়ি গুলাকে সাদা বানায়া কবরের ভিতরে নিয়ে রাখবা। মুরিদেরা প্রশ্ন করে, হুজুর, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, চুল দাড়ি গুলাকে মেডিসিন দিয়া সাদা বানায়া কবরে রাখলে কি হবে? আজ ইয়াহিয়া ইবনে আকসাম বলে, মুরিদেরা শুনো, চুল দাড়ি পাকা লোকদের সাথে ফেরেশতারা ভালো আচরণ করবে, ধমক দিয়া প্রশ্ন করবে না। কিন্তু মুরিদেরা, আমার ভয় হইতেছে, ফেরেশতারা যদি আমাকে ধমক দিয়া প্রশ্ন করে,
আমি যদি সব উত্তর বলে যাই আমার ফয়সালাটা তো জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু উসিলা বানায়া যায়, চুলদারি গুলাকে সাদা বানায়া কবরে রাখবা। কাজী সাহেবের ইন্তেকাল হয়ে যায় বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজী সাহেবকে কবরের মধ্যে নিয়ে রাখলো। কিছুদিন পর কোন একজন আল্লাহর ওলি তাকে স্বপ্ন দেখে, ও কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, তোমার লাশের গোসলের পরে তোমার চুলদারি গুলাকে বাজার থেকে কৃত্রিম মেডিসিন আইনা সাদা বানায়া কবরে নিয়ে রাখা হয়েছিল। কবরের মধ্যে ফেরেশতারা তোমার সাথে কেমন আচরণ করেছে। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলে, মুরিদেরা শুনো, তোমরা যখন আমাকে কবরের মধ্যে শোয়া গেলা, একাকী নির্জন একটা কবরের ঘর, ভয়ের মধ্যে ঢোকার পরে আমার দিলটা বড় ভয়ে কম্পিত। ফেরেশতারা আয়েশা আমাকে প্রশ্ন করলো ধমক দিয়া, আমি দেখি ঘটনা উল্টা পাল্টা, চুলদারি সাদা পাকনিওয়ালা ব্যক্তিদের সাথে ধমক হবে না, কিন্তু আমাকে ধমক দিয়া প্রশ্ন করলো, আমি কোনো উত্তর দিলাম না। কবরের ভিতরে দুইটা অপশন আছে। এক নাম্বার অপশন, যদি কেউ উত্তরও পারে তো বলবে আমার রব আল্লাহ। উত্তর যদি না পারে, হা হা লা আদরি, আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু জানি না, এই কথাটা বান্দা বলতে থাকবে। কিন্তু বাবাজিরা আমার, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম কবরের মধ্যে 3 নাম্বার অপশন গ্রহণ করলেন। হা হা লা আদরিও বলে না, আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু জানি না, এটাও বলে না, আমার রব আল্লাহ এটাও বলে না, চুপ থাকা অবলম্বন করলেন। ফেরেশতারা ধমক দিয়া প্রশ্ন করার কারণে এবার ফেরেশতারা বিরক্ত হইয়া আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, কি এক বুবা বান্দা কবরের ভিতরে আজকে রাখা হয়েছে, তাকে প্রশ্ন করা হয় কোনো জবাব নাই, হা হা লা আদরিও বলে না, রব্বি আল্লাহ এটাও বলে না। এই বান্দার সাথে মোকাবেলা করে আমরা কুলাইতে পারতেছি না আল্লাহ। মাওলা, এই বান্দার ফয়সালাটা কি হবে তুমি বলো। এবার রব ডেকে বললেন, ও ফেরেশতারা, চলে যাও, চলে যাও, আমার বান্দার সাথে আমাকে ডিসকাস করতে দাও। এবার রব কাজীকে ডেকে বললেন, ও কাজী, তুমি কি আসলে এই উত্তরটা পারো না? কাজী একটা লাফ দিয়া দাঁড়ায় বললেন, আল্লাহ। জুড়ে বলেন না বাবা, একটু আমাদের রবকে বাবা আরো একটু দূরে চলে যেতে ভৈরা মালিককে ডাক দিয়া বলো না আমাদের রবকে, আরো একটু দূরে আওয়াজ দিয়া বলো না বাবা আমাদের রবকে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বললেন, পারি মানে 100 বার পারি। আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাবটা কেন দিলা না কাজী? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বললেন, আল্লাহ মাইন্ড করবেন না, যদি জবাবটা দিয়ে দিতাম রাসূলের হাদিসটা কেমন যেন মিথ্যা হয়ে যায়, এই জন্য আমি জবাবটা দেই নাই। রাসূলের হাদিসের মধ্যে কি আছে? কাজী বললেন, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে চুলদারি গুলাকে সাদা বানায়া কবরে আসলে ফেরেশতারা ধমক দিয়া কথা বলবে না, কিন্তু কবরে এসে দেখলাম সব উল্টা পাল্টা। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও কাজী, ফেরেশতাদের ধমক হবে কথাটা ঠিক আছে, নবীজির হাদিস ঠিক আছে, কারণ আমার দোস্ত একটা কথাও নিজের থেকে বলে নাই, সব আমি রবের থেকে কথাগুলো বলেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দোস্ত যা বলছে সব সঠিক, কিন্তু কাজী দোস্তর কথাটা তো সব চুলদারি পাকনেওয়ালাদের ব্যাপারে ছিল, তোমার তো সব চুলদারি পাকে নাই, একটা দুইটা চুলদারি পাচ্ছে, তুমি এমনটা কেন বললা? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম ডাক দিয়া বললেন, আল্লাহ ভয় পাইছিলাম, ফেরেশতাদের ধমক নিয়ে ভয় পাইছিলাম, মোকাবেলা করার মতো ঈমান তো আমার হয় নাই। এবার আল্লাহ ডাক দিয়া বললেন, কাজী তুমি তো 1 নম্বর বুড়া না 2 নম্বর বুড়া, তোমার তো একটা দুইটা চুলদারি পাচ্ছে, সব চুলদারি তোমার পাকে নাই। এই অবস্থাটা ফেরেশতারা জানার পরে তোমাকে ধমক দিয়া প্রশ্ন করছে, ও কাজী এত ভয় কি জন্য পাইছিলা? কাজী ডাক দিয়া বললেন, আল্লাহ কবরের ভিতরে জাহান্নামের
আগুনের বিছানা বিছানো হবে, জাহান্নামের পোশাকটা পরায় দেওয়া হবে। আল্লাহ, জাহান্নামের আগুনের পোশাক 1 সেকেন্ড পরে থাকার যোগ্যতা আমার নাই। এটার মেয়াদ হবে কিয়ামত পর্যন্ত। বাবা, জাহান্নামের আগুনের পোশাকটা পরায়া দেওয়া হবে, মেয়াদ হবে কিয়ামত পর্যন্ত। জাহান্নামের আগুনের বিছানা বিছানো হবে বাবা, মেয়াদ হবে কিয়ামত পর্যন্ত। মোকাবেলা করার ক্ষমতা কারো আসেনি বাবা? বাবা একটু জোরে আওয়াজ দিয়া বলো, মোকাবেলা করার ক্ষমতা আসেনি? সামান্য একটু মনের আগুনের মধ্যে 1 সেকেন্ড আঙ্গুল রাখার ক্ষমতা কারো নেই। যুগ যুগ আগুনের বিছানার মধ্যে শুয়ে থাকতে হবে। আগুনের লেলিহান শিখাগুলো কবরের মধ্যে আসতে থাকবে। আল্লাহ পাক কাজীকে ডাক দিয়া বললেন, ও কাজী, কবরের মধ্যে আযাব আছে, এটা ঠিক আছে। কবরের মধ্যে সাপ আসবে, এটাও ঠিক আছে। সুবহানাল্লাহ। কিন্তু কাজী, এই আযাব সবার জন্য প্রয়োগ করা হবে না। সুবহানাল্লাহ। সবার জন্য প্রয়োগ হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আযাব হবে, এটা ঠিক আছে, সবার জন্য প্রয়োগ হবে না। কার জন্য হবে, কার জন্য হবে না? আল্লাহ ডাক দিয়ে বললেন, কাজী, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হবে, লা খাউফ, তাদের কোনো ভয় নাই। এবার বন্ধু হওয়ার প্রতিযোগিতা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধু হওয়ার প্রতিযোগিতা করতে হবে। যারা বন্ধু হবে তাদের কোনো ভয় নাই। আযাব আছে, এটা ঠিক আছে। আরো সহজে কেমনে বুঝাইলে তোমরা বুঝবা? কাজী, আরো সহজে কেমনে বুঝাইলে বুঝবা? আল্লাহ, মুহাদ্দিসগণ হযরতে মুসা নবীর ঘটনা দিয়া বুঝাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়তের দলিল পেশ করার জন্য হাতে একটা লাঠি দিয়েছিলেন। মুসা নবীর হাতে লাঠি। আল্লাহ, ফেরাউনের সাথে যুদ্ধ। যুদ্ধটা কার? মুসার না আল্লাহ? মাসলা তো বুঝেন না, খালি তো ওয়াজ শুনেন। যুদ্ধ কার সাথে? মুসার সাথে না আল্লাহর সাথে? জোরে বলেন না একটু, আর একটু জোরে বলেন না। আল্লাহর সাথে যুদ্ধ পারবেনই জানেন? হ্যাঁ, আল্লাহর সাথে যারা যুদ্ধ ঘোষণা করে এদের কপালে হয় জুতার বাড়ি আর না হয় মায়ের। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে না। আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন হযরতে মুসা নবীর সামনে লক্ষ লক্ষ সাপ ছেড়ে দিছে। বড় চমৎকার কথা, খুব সুন্দর করে শুনতে থাকো মেরে মুহতারাম দোস্ত ভাইও। হযরতে মুসা কালিমুল্লাহ ফেরাউনের সাপের সামনে দাঁড়ায় আছে। আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, এতগুলো সাপের মোকাবেলা আমি একা কেমনে করব? আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতের মধ্যে একটা লাঠি আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মাওলা, হ্যাঁ, লাঠি তো আছে। মুসা, হাতের লাঠিটা আল্লাহর নামে জমিনে ছেড়ে দাও। আল্লাহ, হাতের লাঠি জমিনে ফেলাইলে কি হবে? হ্যাঁ, ফালাও না, দেখো কি হয়। আল্লাহর নামে মুসা নবী হাতের লাঠিটা জমিনে ফালাইয়া দিছে। যুদ্ধটা কার? আল্লাহ। হযরত মুসা নবী যখন ছোট, ফেরাউনের বাড়িতে লালিত পালিত হচ্ছে। তো ফেরাউন আসিয়া খালি কয়, এত সুন্দর একটা বাচ্চা, সবাই আদর করে, তোমার তো এখনো পর্যন্ত দেখলাম না এই পোলাটার একটু কুলে নিতে। দুঃখ করে অনেকে এরকম কথা কয় না? আচ্ছা ঠিক আছে, আদর যখন করতে কথা, জন্মের আদর করবো, রাখ। আসিয়ারে দেখায়া মুসা নবীরে কুলে নিছে। কুলে নিয়া এবার নিজ দেখালে একটা করে চিমটি দেয়। মুসা নবী ফেরাউনের কোল থেকে আসমানের দিকে তাকায় আল্লাহর সাথে ইশারায় কথা কয়। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দেখে, আল্লাহ, ঘটনা তো মর্মান্তিক, হেদিকে আমার চিমটি দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, যদি আর একটা চিমটি দেয়, ভুইরা ছোট হাত দিয়ে একটা থাপ্পড় লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে কয়েছে।
মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, এত ছোট হাতের থাপ্পড়ে এত বড় ব্যক্তির কি হবে? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, হাতটা ছোট দেখলে কি হবে? ছোট হাতের সাথে একটা বড় হাত যুক্ত আছে। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে করে এই বছর আমি পাস করব। ছোট হাতের সাথে কোন হাতের যুক্ত আছে? সেই হাতটা কার? জোরে বলেন কার? দেখতে ছোট, কিন্তু ছোট হাতের সাথে একটা বড় হাত লাগানো আছে, হাতটা রবের। জোরে কথা কোন ঠিক না? রবে। বুইরা থাপ্পড় লাগাই দাও, এমন একটা থাপ্পড় দিছে চরকির মতন ঘুরতেছে। ব্রেন আউট, ব্রেন আউট। পুলের তনে নামায় কয়, খবরদার, ও তো সাধারণ মানুষ না, যেটা চিন্তা করছিলাম ও হেডা। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা জমিনে ফেলায়া দিছে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা, তোমার হাতের লাঠিটা জমিনে ফালাও। ফালাইলে কি হবে? আল্লাহ। ফালায়া দেখো না একটু, আল্লাহর নামে মুসা হাতের লাঠিটা জমিনে ফালায়া দিল। বিশাল বড় একটা সাপ হয়ে গেল। সর্বপ্রথমে সাপটা গইরা মুসা নবীর দিকে ফুসফুস করা আরম্ভ করছে। মুসা হাতের লাঠি সাপ হয়ে গেছে, ভয় পাইয়া পিছন দিকে একটা দৌড় দিছে। হাতের লাঠি এখন সাপ, পিছন দিকে দৌড় দিছে। তো আল্লাহ এবার ডাক দিয়ে কি বলে? মুসা, খুযহা ওয়ালা তাখাফ। সুবহানাল্লাহ। মুসা, দাঁড়াও, হাতের লাঠি সাপ ঠিক আছে, কিন্তু মাগার এই সাপ তোমার জন্য বানানো হয় নাই। কার জন্য বানানো হয়েছে? লক্ষ লক্ষ সাপ এই সাপে খাবে, এই জন্য বানানো হয়েছে। মাশাআল্লাহ। ফেরাউনের জাদুকরদের সাপের দিকে ঘুইরা মুসা নবীর হাতের লাঠির সাপটা বাবা একটা শ্বাস টান দিছে। হাদিসের কিতাবের মধ্যে আছে, 1 সেকেন্ডের মধ্যে হাতের লাঠির ভিতরে সব সাপগুলো ঢুকতে আর দেরি হয় না। আল্লাহ ডাক দিয়া কয়, ও কাজী, কবরের মধ্যে আযাব হবে, এটা ঠিক আছে। সাপ আসবে, এটাও ঠিক আছে। সওয়াল জবাব হবে, এটাও ঠিক আছে। হাসর বড় ভয়ঙ্কর হবে, পুলসিরাত বড় ভয়ঙ্কর হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু মাগার তাদের জন্য প্রয়োগ করা হবে না। আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া কয়, আজি যারা আমার বন্ধু হবে তাদের জন্য কবরের আযাব বাস্তবায়ন করা হবে না। এই জন্য বাবা আল্লাহকে যতগুলো কারণে ভয় করতে হবে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো বাবা আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কবরের আযাবের কথা চিন্তা করে করে আল্লাহকে ভয় করতে হবে। মিজান পুলসিরাতের কথা চিন্তা করে করে আল্লাহকে ভয় করতে হবে। এটা হলো 1 নাম্বার পরামর্শ। 2 নাম্বার পরামর্শ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার পরামর্শ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বাবা তোমার আমলে জিন্দেগির মধ্যে এমন কিছু আমল বানাও যে আমলের ওসিলায় আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বাবা যে তুমি নিজেকে মনে করতেছো আমি খুব আমলওয়ালা, আমি বছরে একটা মাহফিল করে, আমি বছরে চরমোনায় যাই, আমি বছরে বছরে ইজতেমায় যাই, আমি প্রতি মাসে 3 দিন লাগাই, আমি বছরে চিল্লাই যাই, আমি মাদ্রাসার খেদমত করে, আমি আবার নির্বাচন করে, আমি আবার জনসভা সেবা করে, আমি জনসেবামূলক কাজ করে, আমি জনসাধারণের জন্য জীবনকে ওয়াকফ করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা আমার এই আব্দুর রহমানের আমল নামাটা একটু খুলো। হাসরের ময়দানে আমল নামা খোলা হবে বাবা,
ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ বছরে একবার মাহফিল করছে লোক দেখানোর জন্য, লোক হইছে, লোকেরা বাহবা দিছে, বক্তা প্রশংসা করে গেছে, আচ্ছা ঠিক আছে বিনিময় তো পাওয়া গেছে, এই আমলটা বাতিল, এই আমলের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে না। আরে ঘাটতে থাকো ঘাটতে থাকো, এইভাবে ঘাটতে ঘাটতে সব আমল বাতিল হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তোমার ইমানদার বান্দা এখন জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়া বলবে না না না, আমার ইমানদার বান্দা বান্দীদেরকে জাহান্নাম দেওয়ার জন্য আমি জাহান্নাম বানাই না। দেখো আরো একটু খোঁজাখুঁজি করো, ইয়া আল্লাহ আর কি খুঁজবো, সব আমল তো বাদ, বড় বড় আমল বাতিল হয়ে গেছে রিয়া অহংকার লোক দেখানোর কারণে। ফেরেশতা ডাক দিয়া যখন বলবে আল্লাহ সব আমল বাতিল হয়ে গেছে, প্রতিদান পাওয়া গেছে, আল্লাহ ডাক দিয়া বলবে দেখো আমল নামার মধ্যে ছোট ছোট কিছু আমল আসেনি। এবার ফেরেশতা ঘাটাঘাটি করা আরম্ভ করবে, ঘাটতে ঘাটতে দেখবে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা দেখো আমার বান্দার পকেটের মধ্যে কোনদিন 1 মিনিটের জন্য একটা তাসবিহের সরা রাখেছিল কিনা, দেখো আমার বান্দা পকেটের মধ্যে 1 দিনের জন্য টিস্যু পেপার রাখছিল কিনা, দেখো আমার বান্দাটা মেসওয়াকটা পকেটে রাখছিল কিনা। আজকে যদি মেসওয়াকের একটা আমলও দেখাইতে পারো, আজকে যদি একটা তাসবিহের আমলও দেখাইতে পারো, আজকে যদি টিস্যু পেপারের আমলটা দেখাইতে পারো ফেরেশতা আমি আমার ইমানদার বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। খুঁজতে থাকবে না মাওলানা, তাসবিহের সরা ছিল না, মেসওয়াক ছিল না, টিস্যু ছিল না। আল্লাহ ডাক দিয়া বলবে দেখ কোনদিন বান্দা কারো কাছে দোয়া চাইছিল কিনা, দোয়ার কোন আমলের মজলিসে ছিল কিনা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আদ-দুআ হুয়াল ইবাদা, ইবাদতের মধ্যে দোয়ার কোন মজলিস ছিল কিনা দেখো, খুঁজতে থাকো। মেরে মুহতারাম দোস্ত ভাইও আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকের কবরস্থান মাহফিলটা দোয়ার মজলিস কিনা? জোরে বলেন জোরে বলেন জোরে বলেন, দোয়ার মজলিস কিনা? হ্যাঁ হ্যাঁ, এই দোয়ার মজলিসের উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য আল্লাহ বলবে দেখো টাকা দিয়া দোয়া কেনার জন্য দেশ থেকে দেশান্তর হয়েছিল কিনা। বাবা আমাদের হায়াতে জিন্দেগির ভিতর থেকে একটা আমল খুব চলে গেছে, দোয়া চাওয়ার আমল। ছোটরা বড়দের কাছে দোয়া চাওয়া ভুলে গিয়েছে, বড়রা ছোটদের কাছে দোয়া চাওয়া ভুলে গিয়েছে, ভাতিজা চাচার কাছে দোয়া চাওয়া ভুলে গেছে, চাচা ভাতিজার কাছে দোয়া চাওয়া ভুলে গেছে। আজকের থেকে একটা আমল জিন্দেগিতে সাজাবো, সেই আমলটা হলো ছোট কাউকেও যদি ভাই দোয়া চাওয়া বলবো বাবাজি তুমি তো এখনো মাসুম, আমার বয়স তো 80 বছর হয়ে গেছে, বাবা আমার জিন্দেগিতে এত পাপ হয়ে গেছে, মাওলার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বাবাজি এখনো পর্যন্ত তোমার বয়স শুরু, তোমার তেমন গুনাহ হয় নাই, বাবা এই বুড়ো বাবাটার জন্য একটু দোয়া করিও। এইভাবে দোয়া কেনার একটা প্রতিযোগিতা করতে হবে, দোয়া চাওয়ার একটা প্রতিযোগিতা করতে হবে। ফায়দাটা কি হবে বাবা, একটা ঘটনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। দোয়ার আমলগুলো এত ফায়দা এত ফায়দা, আকাবির বুজুর্গ হযরতরা টাকা দিয়ে দোয়া খরিদ করছে, দোয়া খরিদ করছে। বুজুর্গানি দিনদের মধ্যে জবরদস্ত একজন বুজুর্গ ছিল বাবা হাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি। সফরে বের হয়ে গেছে, এক স্ট্যান্ডের ভিতরে গাড়িকে ব্রেক দিয়েছে, জানালা দিয়ে তাকায় দেখে একজন মুসিবতওয়ালা পানি বিক্রেতা পানি বিক্রি করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ সারাদিনে আমার 1 গ্লাস পানিও আজকে বিক্রি হয় নাই, ও মাওলা আমি বড় মুসিবতের মধ্যে আছি, ঘরে আমার বৃদ্ধ মা, দুইটা ভাই আছে আমার ছোট ছোট, বাবা ছোটরা এটা মারা গেছে, ছোট ভাইদেরকে মানুষ করার জন্য, মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি ছোটবেলা থেকে স্ট্যান্ডে ঘুরে ঘুরে পানি বিক্রি করি। সন্ধ্যা হয়ে গেল, আজকে তো আমার 1 গ্লাস পানিও বিক্রি হলো না। সন্ধ্যার পরে বাড়িতে যখন যাব, মা যাই নামাজের মুসাল্লা থেকে আমারে ডাক দিয়া বলবে বাবাজি
আমাদের জন্য আজকে কি নিয়ে আসছো? আমি আমার মায়ের সামনে তো খাবার তুলে দিতে পারবো না। আমার ছোট দুইটা ভাই যারা বাবার আদর পায় নাই, তারা আমার গলা দুইটা ধরায় বলবে, ভাইয়া আমাদের জন্য কি খাবার নিয়ে আসছো? ইয়া আল্লাহ, আজকে আমার ভাইদের জন্য কি খাবার নিয়ে যাব? ভাইয়েরা বড় মুসিবতে আছে, মা বড় মুসিবতে আছে, আমিও বড় মুসিবতে আছি। আল্লাহ, আজকে তোমার কাছে আবেগ নিয়ে একটা দোয়া করতেছি, মাওলা ও মাওলাই করিম, আমি মুসিবতওয়ালা পানি বিক্রেতার হাত থেকে 1 টাকা দিয়া 1 গ্লাস পানি যে কিনা খাবে, আল্লাহ আমি দোয়া করতেছি মাওলা, মুসিবতওয়ালা ব্যক্তির হাত থেকে পানি খাওয়ার কারণে আল্লাহ ওই ব্যক্তিকেও তুমি বড় মুসিবতের দিন থেকে হেফাজত করিও। দোয়াটা খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহির কান পর্যন্ত চলে গেছে। বাবা খাজা আজিজুল হাসান মাজজুব দরজাটা খুইলা বাস পাখির মতো একটা লাফ দিয়া যুবকের সামনে গিয়া দাঁড়ায়া গেছে। যুবককে ডাক দিয়া বললেন, ও যুবক, এই যে 1 টাকা নাও, আমাকে 1 গ্লাস পানি দাও। যুবক, পানি খাওয়া আমার উদ্দেশ্য না, তুমি আমার জন্য একটু দোয়া করিও। যেই দোয়াটা একটু আগে করেছিলা, আমার সামনেও বড় মুসিবতের একটা দিন আসবে, এই মুসিবতের দিনে কবরে থাকবো বড় আমি। যুবক, ওই মুসিবতের দিনে দোয়া ছাড়া আমি কোনোদিন পার হতে পারবো না। খাজা আজিজুল হাসান মাজজুবের জন্য দোয়া করলেন। বারটা ছিল সোমবার দিন, পানি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মরিদ বাস পাখির মতো একটা লাফ দিয়ে বাবা খাজা আজিজুল হাসান মাজজুবের সামনে চলে আসছে। খাজা আজিজুল হাসান মাজজুবকে ডাক দিয়া বলতেছে, খাজাজি মাইন্ড করবেন না, আজকে তো সোমবার, বৃহস্পতিবার এবং সোমবার দিন নবীজি রোজা রাখতেন, সুন্নত আদায়ের উদ্দেশ্যে আপনিও রোজা রাখেন। আজকে তো আপনি রোজা, পানি খাইলে রোজা ভঙ্গ হয়ে যাবে। খাজা আজিজুল হাসান মাজজুব বলেন, মুরিদ, জীবনে বহু রোজা রেখেছি, হায়াত থাকলে বহু রোজা রাখতে পারবো, কিন্তু মুসিবত ওয়ালা পানি বিক্রেতার দোয়া তো আর পাবো না। আমার দিল বলতেছে এই মুসিবত ওয়ালা পানি বিক্রেতার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে বড় মুসিবতের দিনে মাফ করে দিতে পারে। এই জন্য আজকের রোজাটা ভেঙে দিলাম। যদি হায়াত পায় আগামীকালকে একটা কাজা রেখে দিব। রোজা ভেঙে দিল, দোয়া নিয়ে বাড়িতে চলে গেল। কিছুদিন পর খাজা আজিজুল হাসান মাজজুবের ইন্তেকাল হয়ে যায়। বাবাজি কোন একজন মুরিদ তাকে স্বপ্ন দেখে, ও খাজা আজিজুল হাসান মাজজুব, কবরের ভিতরে তোমারে যখন আমরা শোয়াইলাম, কবরের ফেরেশতারা তোমার সাথে কেমন আচরণ করেছে, কি আমলের কারণে তোমার কবরটা জান্নাতের বাগান হয়েছে। খাজা আজিজুল হাসান মাজজুব বলেন, মুরিদেরা শুনো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার হায়াতে জিন্দেগীর সব আমলগুলো রিয়া আর অহংকারের কারণে বাতিল হয়ে গেছে, লোক দেখানোর কারণে বাতিল হয়ে গেছে, কিন্তু একটা আমল বড় পছন্দ হয়েছে। মুসিবতওয়ালা পানি বিক্রেতার কাছ থেকে 1 টাকা দিয়া পানি কিনা খাইছিলাম, এই উসিলায় আল্লাহ তাআলা আজকে ওই দুয়ার খাতিরে আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। বাবা এই জন্য দোয়া খরিদের পেরেশানি দিলের মধ্যে পয়দা করো। দোয়া যার জিন্দেগিতে যত বেশি হবে, সে তত বেশি কামিয়াবির দরজায় পৌঁছবে। বাবা এই জন্য তোমার আমার নবী বাজারে যাইতে দোয়া শেখাইছে, নতুন কাপড় পরতে দোয়া শেখাইছে, মসজিদে ঢুকতে দোয়া শেখাইছে, মসজিদ থেকে বাইর হইতে দোয়া শেখাইছে, আবার বাবা মজলিসে বসলে দোয়া শেখাইছে, মজলিস শেষ হইলে পরে দোয়া শেখাইছে। জিন্দেগির সব জায়গায় নবীজির দোয়া দেয়া ভরপুর ছিল, ভরপুর ছিল। যে নবীর হায়াতে একটা গুনাহ নাই, ওই নবী নবীজি চাচাতো বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট শিশু বাচ্চা
নবীজি উটের সামনে বসাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে দোয়া চায়। আপনার আমার নবী কত বড় নবী, কত বড় নবী, নবীজির কত পাওয়ার ছিল। দোয়া চাইতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর জন্য একটু দোয়া করিও, মুহাম্মদের জন্য একটু দোয়া করিও। আব্দুল্লাহ ইবনে আব্বাস হা করে তাকায় আছে। নবী গো, আপনি আমার কাছে দোয়া চান, আপনার মতো মানুষের দোয়া চাওয়ার দরকার আছে? নবীজি দোয়া চাইছে। বাবা, দোয়া আমলি জিন্দেগির একটা আমল বানাও। বুজুর্গানে দিনদের মধ্যে আরো একজন বুজুর্গ ছিল, রবি ইবনে সুলাইমান। বাবা উমরায় যাওয়ার জন্য নিয়ত করছে। বাবা পকেটে থলের মধ্যে টাকা নিয়া উমরার কাফেলার সাথে হাজির হয়ে গেছে, উমরার কাফেলার সাথে রওনা হয়ে গেছে উমরা করার জন্য। রাস্তার মাঝখানে তাকায় দেখে একজন বোরকা পরিহিত বিধবা মা মরা গাদার গোশত কাইটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। রবি ইবনে সুলাইমান উমরার কাফেলাদেরকে দেখে বললেন, সাথীরা শুনো, তোমরা উমরায় চলে যাও, আমি তোমাদের কাফেলা থেকে একটু ফারাক হয়ে গেলাম, পরে আসবো, আগে মায়ের বাড়ির খবর নিব। মা কেন মরা গাদার গোশত কাইটা নিয়ে গেল একটু মাকে জিজ্ঞেস করব। মাকে জিজ্ঞেস করার জন্য রওনা হয়ে গেল মায়ের বাড়ির দিকে। মাকে ডাক দিয়া বললেন, মা তোমাকে দেখলাম বরকা পরিহিত অবস্থায় তুমি মরা গাদার গোশত কাইটা বাড়ির দিকে আসতেছ। ও মা, মরা গাদার গোশত খাওয়া তো হারাম, কি করবা মা মরা গাদার গোশত দিয়া? মা চোখের পানি সারা দিয়া বললেন, ও রবি ইবনে সুলাইমান, মাইন্ড করবা না, আমার স্বামীটা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। ঘরে আমার দুইটা সন্তান, একটা বুকের দুধ খায় আর একটা আউট খাবার খায়। আমার সন্তান দুইজন মৃত্যুর কোলে, 10 দিনের না খাওয়া। আমি মা না খায়া থাকতে থাকতে মায়ের বুকের দুধ শুকায়া গেছে। এই জন্য আমি খাবার খুঁজতে বের হয়ে গেলাম। ধনীদের দুয়ারে দুয়ারে হাত পাতলাম। সব ধনীরা আমার রূপের নেশায় পড়িরা আমাকে অবৈধ প্রস্তাব দেয়, জেনার কাজ করার প্রস্তাব দেয়। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার নবীজি বলছেন, অভাবে স্বভাব নষ্ট করা যাবে না, আখলাক নষ্ট করা যাবে না। বাবা অভাবে পড়লে সুদের দিকে যাও, ঘুষের দিকে যাও, ব্যবসা চালু করছো বাবা, বাবা একটু কবরের কথা চিন্তা করো। ব্যবসা দিয়ে সারতে পারো নাই, তুমি কিস্তির নিয়ত করছো, সুদের নিয়ত করছো। বাবা সাহাবা একরাম পেটে পাথর বাঁধছে, নবীজি পেটের পাথর বেঁধেছে, পাথর বাঁধা শিব। বাবা রবি ইবনে সুলাইমান মাকে জিজ্ঞেস করলেন, মা তাহলে তুমি কি চিন্তা ভাবনা করতেছো? ও রবি ইবনে সুলাইমান, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, না অভাবের স্বভাব নষ্ট করা যাবে না। বাড়িতে আসলাম, ছোট সন্তানটার চেহারার দিকে তাকায় দেখি জিহ্বাটা হলুদ হয়ে গেছে, ঠোঁট দুইটা হলুদ হয়ে গেছে, চোখ দুইটা হলুদ হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে যদি আমার সন্তানের মুখের মধ্যে দুধ না দেওয়া হয়, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। না না না, চোখের সামনে মায়ের আগে সন্তান বিদায় হবে, এটা হইতেই দেওয়া যায় না। সিদ্ধান্ত নিলাম, জীবন বাঁচানোর জন্য জিহ্বায় অতটুকুন হারাম ঢুকানো জায়েজ আছে, যতটুকুন হারাম জিহ্বায় লাগলে পরে জীবন বেঁচে যাবে। নবীজির হাদিস শরীফের মধ্যে আছে কথাটা, নবীজির ওই হাদিসের কথাটা মনে হয়ে গেল। আমি চলে গেলাম খাবার সংগ্রহ করার জন্য। কোথাও কোনো হালাল খাবার না পাইয়া রাস্তার মাঝখানে মরা গাদা পড়ে রয়েছে, এটা দেখলাম। মরা গাদার গোশত কাইটা নিয়ে আসলাম। আমি মরা গাদার গোশত কাইটা আইনা চিন্তা করলাম, এগুলো এখন আমি ভুনা করব, আমি আগে খাবো, এরপরে আমার বুকের মধ্যে দুধ আসবে, আমার সন্তান খাবে, বেঁচে যাবে। এই জন্য আমি
এই হারাম খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নবী ইবনে সুলাইমান কান্দতে কান্দতে বাবা বুকটা বাসায় দিচ্ছে। হলের থেকে উমরার টাকাগুলো বাহির করিয়া মায়ের হাতে দিয়া বলতেছে, মা গো, এই যে উমরার টাকাগুলো আমি তোমার জন্য ওয়াকফ করে দিলাম। নবী, তুমি কি উমরায় যাইবা না? ও মা, বেঁচে থাকলে জীবনে বহু উমরায় যেতে পারবো, কিন্তু মা গো, তোমার মতো মুসিবতওয়ালা মায়ের দোয়া তো পাবো না। মা, উমরার টাকাগুলো আমি দিয়ে দিলাম, আমার জন্য একটু দোয়া করিও মা, আল্লাহ যেন আমারে আল্লাহর ঘটনা দেখার তৌফিক দান। মা, একদিকে নবী ইবনে সুলাইমান উমরার টাকা মায়ের হাতে দিয়া দিল, মা মুসাল্লাটা নিয়ে জমিনে বসে গেল, দুইটা হাত উঠায়া দোয়া করলো, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। তোমার হায়াতের জীবনে বহু দোয়া গেছে, দোয়ার মধ্যে কাবা দেখার একটু পিপাসাও তুমি প্রকাশ করো নাই। পাখিরা পর্যন্ত কাবা দেখার পিপাসা প্রকাশ করছে। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরো একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। কবুতরে কবুতরে দোয়া করতেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব জানাতে ঘর করি। মনে আশা আছে সম্বল নেই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাবা জোরে একটু বলেন না, আল্লাহু আকবার। মা দোয়া করতেছে, साबिल से लगा दे मेरे इश्क का सफीना, साबिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। মায়ের দোয়াটা লইয়া নবী ইবনে সুলাইমান বাড়িতে চলে গেল। ভারাক্রান্ত মন সাথীরা সবাই কাবা তওয়াফ করতেছে। নবী ইবনে সুলাইমান কাঁদতে কাঁদতে ঘুমায় গেল, ডান গাইতে দুরূদ শরীফ পড়তে পড়তে। রওজা পাকের নবী রাত গভীর হয়ে গেল। রওজার নবী ডাক দিয়ে বললেন, নবী 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 ডাকতেছে তোমাকে। জোরে কোন আল্লাহু আকবার। ও নবী ইবনে সুলাইমান, ঘুম থেকে উঠো দোস্ত, ঘুম থেকে উঠো, তোমার নবী তোমাকে ডাকতেছে। শোনো দোস্ত, উমরার কাফেলা আয়েশা তোমাকে একটা সুসংবাদ দিবে, তোমার কোনো চিন্তা নাই। নবী ইবনে সুলাইমান
ডান দিকে ঘুমায়া গেছে, তো নবীর স্বপ্ন দেখে ফেলাইছে। সুসংবাদটা কি? এবার দোস্ত, কিছুদিন পর উমরার কাফেলারা রবি ইবনে সুলাইমানের বাড়িতে চলে আসলো। রবি ইবনে সুলাইমানের বাড়িতে আইসা রবি ইবনে সুলাইমানকে ডাক দিয়া কয়, রবি, উমরায় গেলা, আমাদের সাথে গেলে কি হইতো? রবি ইবনে সুলাইমান বলে, হে সাথী ভাইরা, আল্লাহর জাত ও জালালের কসম, আমি উমরায় যাই নাই। কে বললো আমি উমরায় গিয়েছি? বন্ধু, মিথ্যা কথা বলিও না। কাবার চত্বরে তওয়াফ করতে দেখলাম, ধরতে গেলাম ধরা দাও না, মুসাফা করতে যাই মুসাফা করো না। মিনায় গেলাম তোমাকে দেখলাম, তুর পাহাড়ে গেলাম তোমাকে দেখলাম, সাফা মারওয়ায় গেলাম তোমাকে দেখলাম, নবীর রওজায় গেলাম, নবীর সাথে বৈশা বৈশা চুপি চুপি কথা কও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি বলতেছো তুমি যাও নাই? না, আল্লাহর জাত ও জালালের কসম, আমি যাই নাই, আমি যাই নাই। আচ্ছা, রবি ইবনে সুলাইমান পরের দিন দুরূদ শরীফ পড়তে পড়তে ডান কাইতে ঘুমায়া গেল। এবার ঘুম থেকে গভীর হয়ে গেল রাত। নবীজি রওজা পাকের নবী রবি ইবনে সুলাইমানকে ডাক দিয়া বললেন, রবি, সংবাদটা পাইছনি? সাথীরা তোমাকে উমরা করার জন্য দেখছে। নবী গো, আমি তো উমরায় যাই নাই, কেমনে সাথীরা আমাকে দেখলো? আল্লাহু আকবার, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। ওলিউল্লাহ সাহেবের আগমন, নারে তাকবীর। রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখে নবীকে জিজ্ঞেস করে, নবী, আসলেই তো আমি উমরায় যাই নাই, কেমনে দেখলো? নবীজি ডাক দিয়া বললেন, রবি, এতিম মা সন্তানের জন্য উমরার টাকা ওয়াকফ করছিলা, দোয়া খরিদ করছিলা, মায়ের দোয়াটা আল্লাহ এমন কবুল করছে যে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করছে। নারে তাকবীর। হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 1 মিনিট হুজুরের কাছ থেকে চেয়ে নিচ্ছি, শেষ। দোস্ত আহবাব, মোমবাতি আর টিউবলাইট চিনেন না? কথা কয় না। কারা কারা চিনেন একটু হাত উঠে দেখানছে, জোরে বলেন একটু আল্লাহু আকবার। এইভাবে টান করেন, হাত টান করেন। হুজুর চলে আসছে, আর কোনো এলোমেলো করা যাবে না, এইভাবে হাত উঠান না, একটু লাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, সবাই একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। ওলিউল্লাহ সাহেবের আগমন, নারে তাকবীর। দোস্ত আহবাব, যে কথাটা বলতেছিলাম, দুআ হায়াতে জিন্দেগির একটা আমল বানাইতে হবে। আর দুআ হুয়াল ইবাদা। নবীজিকে স্বপ্ন দেখলেন, নবীজি বললেন, নবী শোনো, কাফেলার সাথীরা যাকে দেখেছে ও ছিল একজন ফেরেশতা, কিন্তু হুবহু তোমার চেহারার আকৃতি। কেমনে হইল? এবার বলল যে, শুনো, যখন মার কাছ থেকে তুমি দোয়া নিয়ে আসলা, মার দোয়াটা আল্লাহ এত কবুল করছে, দোয়ার বরকতে আল্লাহ পাক আরশের একজন ফেরেশতা নিযুক্ত করছে তোমার জন্য। তোমার চেহারার আকৃতি বানায়া ফেরেশতাকে ঘোষণা দিয়েছে, এই ফেরেশতা পৃথিবী যতদিন থাকবে, কাবা যতদিন থাকবে, কাবার চত্বরে গিয়ে গিয়ে প্রতিদিন আমার ইবনে সুলাইমানের জন্য একটা করে উমরা করে করে প্রতিদিন তার আমলি জিন্দেগিতে উমরার নেকি জমা করবি। জমা করে আল্লাহু আকবার। এই জন্য আমলি জিন্দেগির একটা আমল বানানো চাই, উসিলা, সেটা হবে দোয়ার মজলিসের উসিলা। আজকের এই মজলিস দোয়ার মজলিস, কোনো সন্দেহ নাই। হুজুর এসে গেছেন, বয়ান করবেন, দোয়া হবে আজকে হৃদয় মাথা কণ্ঠে ইনশাআল্লাহ। সবাই আজকে চোখের পানি ফেলায়া মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দোয়া করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।